সুস্মিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে এর আগে শ্যামসুন্দরী মায়ের দর্শন করিয়েছিলাম যখন মন্দিরটা আগে শিয়ালদার ছিল। তো এখন তারপরে মন্দিরটা স্থানান্তরিত হয়েছে। তো অনেক কিছু হওয়ার পর এখন বর্তমানে যেখানে পার্মানেন্ট মন্দিরটা হয়েছে, তো সেই মন্দিরে আজকে মা শ্যামসুন্দরীর দর্শন করাতে তোমাদের চলে এসেছি। আমি সেই রাস্তাতেই রয়েছি। তো সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমরা ডিটেলসে জানতে পারবে। ঠাকুরের দর্শন করাবো, মন্দির খোলা বন্ধের টাইম কী করে আসবে, সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে একদমই দেখো। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে দেখা নোটিফিকেশান বেলটাও অন করে দিও। তো চলো আজকের ভিডিওটা তোমাদের আমার স্ট্রিট ক্রসিং। আর এই যে এটা হচ্ছে শিব মন্দিরটা দেখছো, এই চৌমাথার দিক থেকে এই যে যেদিকে রায়ের স্ট্যাচুটা, এটা হচ্ছে আমার স্ট্রিট তোমাদের পোস্ট অফিস। এখান দিয়ে পাশে এই গলিটা সোজা, এই রাস্তাটা দিয়ে সোজা আসা 2 মিনিট বাদেই তোমরা এই যে মা শ্যামসুন্দরী এই মন্দিরটা তোমরা দেখতে পাবে, নবনির্মিত মন্দিরটা। আর তার বাইরেও এখানে বেশ ঠাকুরের ডালা পাওয়া যাচ্ছে। এখানে তোমরা চাইলে এখানে অনেক জায়গায় পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো পুজো দেওয়ার জন্য। জয় মা শ্যামসুন্দরী। এই সাদা রঙের বিল্ডিংটাই হচ্ছে শ্যামসুন্দরী মার নতুন মন্দির। মন্দিরে ঢোকার বাইরে এখানে একটি রাধাকৃষ্ণের মূর্তি আছে। আর এখানে তার উপরের দিকে মন্দির খোলার টাইম দেওয়া আছে। সকালবেলা 8:30 থেকে দুপুরবেলা 1:30, বিকেলবেলা 4টে থেকে রাত্রিবেলা 8:30 পর্যন্ত। বাইরে এখানে তোমরা জুতো খুলবে। আর এখানে ভিতরে যাওয়ার রাস্তা, এখানে দুটো সিংহ আছে, সিংহ দুয়ার। তো চলো ভিতরে যাওয়া। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর তোমরা বেশ অনেকগুলো ঝাড়বাতি দেখতে পাবে। ঝাড়বাতি দিয়ে বেশ মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি আজকে এসেছি মঙ্গলবার, আর এই মঙ্গলবারে বিশেষ আরতি হয়ে থাকে। মঙ্গলবার শনিবারে বেশ ভিড়টা বেশি হয়ে থাকে, তো সেই জন্য আজকেও বেশ ভিড় রয়েছে। আর মা শ্যামসুন্দরীকে আজকে লাল রঙে শাড়িতে সাজানো হয়েছে। আর দেখো মাকে অপূর্ব লাগছে। আর এই সন্ধ্যাবেলা 7টার সময় যেহেতু সন্ধ্যা আরতি হয়, তার জন্য প্রচুর ভক্ত সমাগম হয়েছে মায়ের আরতি দেখার জন্য। আজকে মাকে লাল রঙের শাড়িতে বেশ অপূর্ব লাগছে। গর্ভগৃহের ভিতরে এখানে নিচের দিকে নবগ্রহের মূর্তি আছে, যেটা ফুলে ঢাকা পড়ে গেছে। আর মা সরস্বতী, গণেশজি, পাশের জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবারই বিগ্রহ রয়েছে। আমি একটা দূর থেকে দেখাচ্ছি বলে হয়তো অনেকটাই তোমরা দেখতে পাচ্ছ না, তবে মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে লাল রঙের শাড়িতে। অপূর্ব সুন্দর লাগছে মাকে সন্ধ্যা আরতি আগে। আর এই প্রত্যেক অমাবস্যাতে এখানে সন্ধ্যা আরতিটা যেটা হয়, সেটা একদম আলো নিভিয়ে সন্ধ্যা আরতি হয়, কিন্তু আজকের দিনে বা অন্য যে কোনো দিনে কিন্তু সেটা হয় না।
মায়ের সন্ধ্যা আরতিটা তোমাদের দেখালাম। এরপরে এখানে পুষ্পাঞ্জলি হবে, যারা যারা চাইবে তারা সকলেই এখানে মাকে পুষ্পাঞ্জলি দিতে পারবে। পুরো ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। আর মায়ের মূর্তির পিছনের দিকে পাশের ঘরেতে এখানে একটি নরসিংহদেবের মূর্তি রয়েছে, আর তার পাশে রয়েছে ত্রিশূল। এই ত্রিশূলে প্রত্যেকদিন নিত্য পুজো করা হয়ে থাকে, সব ভক্তরা এসে পুজোও দিয়ে থাকে এখানে। আর এই ঘরটা মানুষজন দাঁড়ায়, এই ঘর থেকেও সবাই দেখতে পায়, মায়ের দর্শন করতে পারে। আর এছাড়াও এখানেও রয়েছে বাবা মহাদেবের একটি সুন্দর শিবলিঙ্গ। প্রত্যেক দিন এখানে জলাভিষেক করা হয়, নিত্য পুজো করা হয়ে থাকে। প্রত্যেকদিন দেখছো ঠাকুরের এখানে মালা পরানো হয়েছে, পূজা অর্চনা হয়েছে। এখন রাত্রিবেলা বলে এই মুহূর্তে এখন পূজা অর্চনা হচ্ছে না। এখানে নিচের দিকে ছোট্ট করে নন্দী মহারাজ রয়েছে, আর শিবলিঙ্গটা বেশ উঁচুতে প্রতিষ্ঠিত করা হয়েছে, বেশ বড় করে সুন্দর করে। এবারে যে স্থানান্তরিত মন্দিরটা বেশ বড়, অনেকটাই সুন্দর। আর গর্ভগৃহের সামনে এখানে হনুমানজির বিগ্রহ রয়েছে। আর এই গর্ভগৃহের সামনে থেকে একবার মাকে তোমাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, ভীষণ সুন্দর লাগছে মাকে। আর তোমরা যদি মা শ্যামসুন্দরী দর্শন করতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে বাসে করে সরাসরি আসতে পারো। এছাড়া শ্যামবাজার থেকে 234/178/1 219 এই বাসগুলো আমা স্ট্রিট হয়ে যায়, তোমরা এই বাসে করেও সরাসরি আসতে পারো।